হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে বাসায় গরু মাংসের বিরিয়ানি রান্না করা হয়েছে, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। বিরিয়ানিটা দেখতে যতটা না লোভনীয় ছিল, খেতে কিন্তু তার চাইতে বেশি সুস্বাদু ছিল। তাই চলো কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমরা 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধোয়ার পর কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তারপর আদা বাটা, রসুন বাটা, মশলা বাটা, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর সয়াবিন তেল। লক্ষ্য রাখতে হবে ভুলেও কিন্তু হলুদের গুঁড়াটা দেওয়া যাবে না। আর সাথে তো বিরিয়ানির মশলাটা আছেই। এখন এইসব মশলাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মাংসটা। আর মাখানোর মধ্যেই কিন্তু মেন টেস্টটা চলে আসে। যত মাখাবেন তত কিন্তু মজাটা বেশি হবে। তাই ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। দেন অল্প পরিমাণ পানি দিয়ে চুলাতে বসিয়ে দেব। মাংসটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আবার বিরিয়ানিতে আলু দিয়েছি, তাই আলুগুলো প্রসেস করে নিচ্ছি ভাজার জন্য। এখানে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিলেই হবে। বিরিয়ানিতে আলু দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা বেড়ে যায়। আমাদের বাসায় বিরিয়ানিতে আলু দিলে সবাই পছন্দ করে, তাই আলুটা ডুবো তেলে ভেজে নিব। এদিকে আবার আমাদের গাছের পাকা আম আমি খেয়ে নিচ্ছি। আমটা খুব মিষ্টি ছিল, গাছ পাকা। বৃষ্টির মধ্যে আমটা গাছ থেকে হঠাৎ করে পড়েছে, তাই সেটা আমিই খেয়ে নিলাম। এদিকে আমার মাংসটাও হয়ে আসছে। মাংসটা একটু সেদ্ধ হলেই নামিয়ে ফেলবো। আর আমি পানির পরিমাণটা একটু কমই দিয়েছি, যেহেতু বিরিয়ানি রান্না করব, তাই একটু কষানোটাই বিরিয়ানির জন্য যথেষ্ট। এদিকে বিরিয়ানিটা বসিয়ে দেব। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলাতে, তারপর এটাতে ঘি দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন পোলাওর চালটা দিয়ে দিয়েছি। পোলাওর চালটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে স্মেলটা খুব সুন্দর আসে বিরিয়ানির। এখন রান্না করা গরুর মাংসগুলো দিয়ে দেব আর ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে দিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। পানি দেওয়ার পর বাকি যে বিরিয়ানির মশলাটা ছিল সেটা দিয়ে দিব। এখন শুধু বিরিয়ানিটা হওয়ার পালা। আর গোটা কাঁচামরিচ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বাকি মশলাটুকু এখন অ্যাড করে দিয়েছি। চুলার তাপটা একটু বাড়িয়ে দিতে হবে বিরিয়ানিটা হওয়া পর্যন্ত। একটু হয়ে আসলেই তাপটা একটু কমিয়ে দিতে হবে। এখন একটু দমে দেব, তাই একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা অনেক দেখতেও খুব সুন্দর ছিল, খেতেও খুব মজার ছিল। দেখতেই পাচ্ছেন আপনারা। একদম পারফেক্ট একটা বাবুর্চি স্টাইলে বিরিয়ানি রান্না করা হয়েছে।
মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে, চালটাও পারফেক্ট ছিল। আর আলুটার কথা কি বলবো, একদম কাচ্চি ফেল। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।